না না বাবা ডুম খাও ডুম ডুম এই যাও আপন নাও এই পরে আয় না তুমি নাও দাও তুলে উমা গো হুডের মতো জিনিস আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুবই কষ্টের আমার জন্য। আমার মানে বুক ফাটে, কিন্তু তবুও বুক ফোটে না, এরকম ধরনের দিন আজকে আমার কাছে। আজকে সব থেকে বড় আর কষ্টের দিন, কারণ আমার মীনাক্ষীর বাবা চলে যাচ্ছে বিদেশে, আবার কাজে চলে যাচ্ছে। আর এই দেখুন মীনাক্ষী, মানে ওর বাবা রেডি হয়েছে, বাইরে চলে যাবে আজকে বিদেশে। কতদিন পরে, না জানি কতদিন পরে দেখা হবে, তার জন্য মেয়ে এত কান্নাকাটি করছে। ব্যাগপত্র গুছিয়ে ওর বাবা বাইরে বেরিয়েছে, আর এই যে মীনাক্ষী কান্না করা শুরু করেছে। আমরা যে তবু বলি যে ঠিক আছে, আমাকে দেখে মনে হচ্ছে না জানি আমি কত সুখী, কিংবা কিছুই হচ্ছে না, কিন্তু সত্যি বলবো ভিতর থেকে বুকটা ফেটে যাচ্ছিল যে মানে সব কিছু তো সবার সামনে শেয়ার করা যায় না, কিংবা সব কথা সবার সাথে সবার সামনে, কিংবা সব ধরনের ব্যবহার সবার সামনে করা যায় না। আগের দিনই মীনাক্ষীর বাবা জুতো কিনে এনেছিল, সব কিছু জামা কাপড় থেকে শুরু করে একটা জুতো, ব্যাগ সব কিনে এনেছিল, যা কিছু লাগবে। আর সত্যি বলতে মানে ঘরে এই বাড়িতে আমার সৌন্দর্য, শোভা সব কিছুই হচ্ছে আমার স্বামী। সেই স্বামী যদি ঘরের মধ্যে কিংবা যতই কিছু হোক, যদি স্বামী স্ত্রী জীবনে ঝগড়াঝাটিও হয় কিংবা যাই হোক, মানে একসাথে থাকলে পারে, কিংবা সবসময় মানে একসাথে উঠা বসা, খাওয়া দাওয়া, দেখা, সারাদিন পরে একবার হলো স্বামীর মুখটা দেখলে পারে বুকে ঠান্ডা বাতাস বয় না। ঠিক আছে, উনি আছেন, আমার ঘরে আছেন, কিংবা সামনাসামনি আছেন। এতদিন করে ওরা বিদেশে থাকে, অনেক দিন, মাস, 2 মাস, 3 মাস এরকম সময় করে ওরা আসে। খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে ওদেরকে ছাড়া। ওকে ছাড়া আমাকে এখন আমি খুবই অচল। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আগের দিন রাতেরবেলা এত বৃষ্টি, এই বৃষ্টিতে সব কিছু যখন একটা একটা করে রেডি করছে, বুকটা সত্যি বলবো ফেটে যাচ্ছিল। আর এই যে মীনাক্ষী ওর বাবার জুতোগুলো পরে দেখছে যে ঠিক হচ্ছে কি না, কীরকম না কীরকম। আগে যখন আমার বর জুতো কিনে আনতো, তখন সব থেকে আগে আমি পরতাম, দেখি তো তোমার জুতোটা কেমন হয়েছে, আমি পরে মাপ করে দেখতাম যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এরকম ভাবনা চিন্তা ছিল। এখন আমার সেই বদলই আমার কাজগুলো সব কিছু আমার মেয়ে করে। আমার তো খুব ভালো লাগে, ভগবান আমাকে মেয়ে দিয়েছে জন্য আমি খুবই খুশি। কিন্তু এক তরফ থেকে দুঃখ লাগে, মেয়ে মানুষের বাড়ি চলে যেতে হবে, নিজের বুকের কাছে থাকবে। এই কথা ভেবে আর মানে নিজের অজান্তে চোখের কোনো জল আসে, যে আমার মেয়েটা হয়তো আরেকটা বউ হয়ে যাবে। তো যাই হোক, এখনই এত ছোটো মানুষ, এত বড় বড় চিন্তা করি না, তবুও মাঝে মাঝে হঠাৎ করে এইসব কথা ভাবলে চিন্তা ছাড়া নিজের সামনে মুখে কাছে আগে কথা বলতে ছেড়ে দিই। আমি কথাটা ভুলে যাচ্ছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন মানুষ আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখা যাবে, একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। এই দেখুন, পরদিন সকালবেলা মীনাক্ষীর বাবা রেডি হয়ে গেছে। আর ওই যে আর যেমন কি আপনাদেরকে বললাম আমি, যে মাস 2 মাস 3 মাস করে থাকে না এই ভুটানে, এইসব এত ধরনের রঙের মেশিন, তারপরে থালা বাসন, রাইস কুকার, কড়াই কুকার, ডাল ঘুটনি থেকে শুরু করে হাতা খুন্তি যা লাগে
আমার বর সব ব্যবহার করে। ও হ্যাঁ, একটা বিশেষ গুণ বলতে তো মনেই নেই, আমার বর খুব ভালো রান্না করে, প্রচুর ভালো রান্না করে। ও মানে ওর আন্ডারে যারা খাওয়া দাওয়া করে সবাই বলে যে দাদা খুব ভালো রান্না করে, আমরা খেয়ে খুব খুশি। তো ও সত্যি ভালো রান্না করে। বাড়িতে কখনো কখনো রান্না করে, আমি তো নিজেই অবাক হয়ে যাই যে এটা মীনাক্ষীর বাবা রান্না করেছে। সব কিছু গোছানো হয়েছে। এবার তো মেয়ে আর ইচ্ছা ছাড়ে না, ওর বাবা যখন রেডি হয়ে পড়ে এমনিতেই চলে থেকে সরেই না এদিক ওদিক যেতে হলে। এবার শুনেছে যে এতদিন থাকবে না। আমার মীনাক্ষী 2 বছর বয়সও হয়নি, তাতে স্পষ্ট কথা বলে আর সব ধরনের কথাবার্তা বোঝে। আমি এই নিয়ে খুব খুশি। আর এই দেখুন মীনাক্ষীর বাবাকে ভাত দিয়েছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, টমেটো সিদ্ধ, এই সব কিছু একসাথে মাখিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধটা এক্সট্রা করে দিয়েছি। মীনাক্ষীর বাবা এখন ভাত খাচ্ছে আর মীনাক্ষী কান্না তো থামাচ্ছে করেই চলছে। এবার সব থেকে লাস্ট ফাইনাল পেঁচাপাচি, এই যে ওদের সব মালপত্র গাড়িতে উঠে পড়েছে। এখন সত্যি সত্যি মীনাক্ষী বাবা চলে যাবে বাড়ি থেকে বিদেশ, লন্ডন। আর এত কাজকর্ম, হ্যাঁ মীনাক্ষী বাবা কি সব কাজকর্ম করে সব কিছু দেখাবো, মীনাক্ষী বাবাকে কি করে সেই সবও দেখাবো। আর এই দেখুন ফোটানোটা খুবই ঠান্ডা না, তাই আর কি বিশ্বজিৎ এই ওর সাথে কাজ করে ওই ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে যাচ্ছে। এইবার মেয়ের কান্না গিয়ে দেখুন মেয়ের কান্না করে কীরকম করে আর কতক্ষণ কান্না করে আর কি কি করে না করে সম্পূর্ণ দেখুন। আমার কোলে তো আসতেই চাইছে না কোনো মতেই না, আর ওর বাবাকে ছাড়তে চাইছে না। বুঝে গেছে, এই তো বাবা বুঝে গেছে যে পাপা রেখে এখন চলে যাবে। তারপর আর কি মীনাক্ষীর বাবাকে তাও বললাম যে তুমি জবরদস্তি পুচকিকে দাও, জবরদস্তি নিয়ে যাও। আর সত্যি বলতে পুচকির কোনো জবরদস্তিও নেই, কিছুই না। একটু পিসির কোলে বসিয়ে দেওয়া হয়েছিল, মানে পিসি তো মাত্র অপারেশন করা থেকে এসছে, এখনই কি আর সব হয়, তবু নিল। আর এই যে মীনাক্ষীর বাবা এখন বেরিয়ে যাবে। ইস, সত্যি সত্যি পয়সার কি জ্বালা রে বাবা, ভগবান কে এরকম পয়সা বানিয়েছিল রে, পয়সার জন্য বাড়ির ছেলে বাড়ির বাইরে। এরপর সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে আসার পরে আমাদের বাড়িতে এসেছিল, বলতো কতদিন যাবৎ রয়েছেই আমাদের বাড়িতে। আর এই দেখুন আমাদের জামাই, মানে আমার ননদের বর, এই যে আমার ননদ। আর মীনাক্ষী দেখুন নিচে ঘুরে করছে, কখন কি করে না করে আর কি। আর সবাইকে হাই করছে, দেখুন বাটি দিয়ে আপনাদেরকে হাই করছে। আমার মীনাক্ষীর জন্য একটা লাইক সবাই অবশ্যই দিবেন। আর এই যে আমার পিসি শাশুড়ি বসে আছে, আসলেন সাথ আমার পিসি শ্বশুর। উনি খুব ভালো মানুষ, ঠান্ডা মানুষ। ওনার জন্য চা বসানো হয়েছে, প্রচুর ইনি হচ্ছে আমার পিসা শ্বশুর। আর মীনাক্ষীর পিছন ওর পেছনেই, এরা দুজনের পিছন হয়। আর পিসি এই যে একটাই খালি বসে আছে। আমি আমার মীনাক্ষীকে টানা হাঁচড়া করতে না করেছি মন থেকে, কারণ ওর শরীর ভালো নয়, তখন কিছু থেকে কিছু গন্ডগোল ঘটে যাবে, রাত থেকে টগরে ঘটে। দেখুন ওরা দুজন কীভাবে বাড়িটা কাঁপিয়ে রাখে আর কীভাবে সবাই খেলাধুলা করে। এই দেখুন চশমা দিয়ে কোথায় দিতে হবে না হবে, কী স্টাইল করতে হবে না হবে, সব আমার মেয়ে জানে। ছোটো মেয়েটা জানেন তখন, ওর মেয়েটা যে এত শিখেছে চালাকি কি বলবো। আর দেখুন আমি ছোটোটাকে বলেছি একটু চোখ মেরে দিতে, কি সুন্দর করে চোখ মারছে, চশমা পরে দিতে বলেছি, চশমা পরছে। তারপর সত্যি বলতে একজনই ছিল আগে আমাদের বাড়িটা কাঁপানোর জন্য, এখন আরেকজন
বাড়ি কাঁপাচ্ছে, দুজন মিলে একসাথে সেই রকমভাবে আমাদের বাড়ি কাঁপিয়ে তুলছে। আর এরা দুজন বেশ ভালো, কখনো কখনো খুব মিল, কখনো কখনো খুব ঝগড়া, এইভাবে ওদের দুজনের দিন যাচ্ছে। এখন মীনাক্ষীর নিজের চশমার তো দেখা হয়ে গেল, এখন ওর বোনেরটা চাই। দেখুন কি জ্বালা। সন্ধেবেলার সময় সবাই এসেছে, এই দেখুন কতবার মানুষ এসেছে আজকে আমাদের বাড়িতে। পিসি শাশুড়ি, জেঠি, মানে জেঠি সব, তারপরে পিসা, সব আমার শ্বশুর বাড়ির আর কি। আমার শ্বশুরমশাইয়ের বোন, আর বিছানায় যারা দুজন বসে আছে আমার শ্বশুরের বোন, আর মানে দিদি, আর হচ্ছে জেঠু, আর আমাদের বাবা সব থেকে ছোট। এরা সবাই এসেছে আজকে। বাড়িটা কত ভরা ভরা লাগছে, তো ভাই বোন সবাই মিলে, এই যে মানে আমার ননদের বর সবাই এসেছে। দেখুন বাড়িটা কত ভরা ভরা, এক জায়গায় কত মানুষ। আমি সত্যি বলতে, আমি যখন রিয়েলে দেখছিলাম তখনকার আমার এত ভালো লাগছিল যে আমাদের বাড়িতে এত মানুষ এসেছে, সবাই মিলে এত গায়ে কিচির হই হুল্লোড় করে যাচ্ছে। আমার তো মানে খুশির সীমানা নেই, এতই ভালো লাগছিল। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য ভিউয়ার্সরা, আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এতটুকুই, দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের মানে ননদের বর এখন যাচ্ছে বাবাধাম বিহারে, তাই গাড়ি এসেছে, এই গাড়ি করেই ওরা যাবে। রাত 8টা 8:30 এরকম টাইমে ওরা বের হলো। এই বাবাধামে ওরা জল ঢালবে আজকে, তার জন্য। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। এই যে সমৃতার বাবা সমৃতাকে আদর করে দিল যাওয়ার সময়। আর এই আমার মেয়েকে নিয়ে রাতের বেলা শেষ ভিডিও। এই যে মেয়েকে আমি ঘুম পাড়িয়েছি, আর এই আমার মেয়ে ঘুমাচ্ছে। মীনাক্ষীর বাবা আজকে নেই, তো আমরা দুজনে একা একাই ঘুমাবো। যাই হোক, মিস করি খুব মীনাক্ষীর বাবাকে। বাই বাই।